হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সকলের প্রিয় প্রকাশ স্যার বলছি। আর আজ থেকে ভিডিওর মাধ্যমে জিওগ্রাফি সাবজেক্টটাকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো জিওগ্রাফি সংক্রান্ত যে কোনো ক্লাসের যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই জানাবে। আমি যথাসাধ্য বাংলা ভাষায় সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো আজ থেকে শুরু করা যাক আমাদের জিওগ্রাফি ক্লাস। তো আজ আমরা স্টার্ট করব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মাধ্যমে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ভূমিরূপ কী এবং কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে এই ভূমিরূপের পরিবর্তন ঘটে। তো স্টুডেন্টস, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া জানার আগে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগটাকে আমরা একটু নোট ডাউন করব। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। পার্থিব প্রক্রিয়া, সেকেন্ড হচ্ছে অপার্থিব প্রক্রিয়া, থার্ড মনুষ্যসৃষ্ট প্রক্রিয়া বা ম্যানমেড। পার্থিব প্রক্রিয়া আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অন্তর্জাত, সেকেন্ড হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়াকে আমরা আবারও দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধীর আলোড়ন, অপরটি হচ্ছে আকস্মিক আলোড়ন বা সাডেন মুভমেন্ট। এই ধীর আলোড়ন যেমন মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, আকস্মিক আলোড়ন যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এগুলি। বহির্জাত প্রক্রিয়াকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অবরোহণ বা ক্ষয় বা ডিগ্রেডেশন, সেকেন্ড হচ্ছে আরোহণ বা সঞ্চয় বা অ্যাগ্রিগেশন, থার্ড হচ্ছে জৈবিক প্রক্রিয়া বা বায়োটিক। আমাদের কাছে 1000 টাকার কোশ্চেন এখন যে ভূমিরূপের ক্লাসিফিকেশন তো আমরা জানতে পারলাম, তো এই ভূমিরূপটা কি, এর উত্তরটাকে বর্ণনা করতে গিয়ে আমরা একটুখানি সাধারণভাবে একটু অন্য পথে চলে যাই, একটু ঘুর পথে ধরি, যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা রূপ বলি ও খুব রূপবতী। আমরা অনেক সময় অনেককে দেখে আলোচনা সমালোচনা করি, বা খুব দেখতে খারাপ, ও নাক বোচা, এগুলো কি মানুষের বাইরের অবয়ব বা স্ট্রাকচার। ভূমিভাগের বাইরের অবয়ব বা স্ট্রাকচারটাকে কি বলি আমরা? ভূমিরূপ। আমরা যদি দেখি পৃথিবীর উপরে যদি দেখি হিমালয় পর্বত, যার উচ্চতা সি লেভেল থেকে ফ্রম টু সি লেভেল 8848 মিটার, এটা গেল। যদি বলি গভীর মারিয়ানা খাত, তার গভীরতা কত? প্রায় 11,000 মিটার। তাহলে পৃথিবীর উপর কি সমতল? নিশ্চয়ই না। পৃথিবীর উপর কোথাও উঁচু হিমালয় পর্বত রয়েছে, কোথাও মালভূমি রয়েছে, আবার কোথাও গভীর সমুদ্র খাত রয়েছে। তো পৃথিবীর উপরটা বিভিন্ন আকৃতি বা অবয়ব নিয়ে গঠিত। তো কি বলছি যে আমরা ভূমিরূপ কাকে বলছি? ভূমিভাগের বাইরের অবয়ব বা আকৃতিটাকে কি বলছি আমরা? ভূমিরূপ বলছি। তো এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেসকে আমরা কয় ভাগে ভাগ করতে পেরেছিলাম? তোমরা অবশ্যই দেখতে পারবে। একটু আগে আমি তোমাদেরকে নোট ডাউন করতে বলেছিলাম যে তোমরা এটাকে নোট ডাউন করো। তো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পেরেছিলাম? মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পেরেছিলাম। একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, একটা হচ্ছে অপার্থিব প্রক্রিয়া, একটা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। অ্যাট ফার্স্ট আমরা চলে আসি পার্থিব প্রক্রিয়া। ভূমিরূপ সৃষ্টিতে পৃথিবীর অভ্যন্তরস্থ যে সমস্ত শক্তির দ্বারা ভূমিরূপের পরিবর্তন হচ্ছে, তাকে বলি ভূমিরূপ গঠনের পার্থিব প্রক্রিয়া। তো ভূমিরূপ গঠনের পার্থিব প্রক্রিয়া কাকে বলি? ভূমিরূপ সৃষ্টিতে যে সমস্ত পৃথিবীর অভ্যন্তরস্থ প্রক্রিয়া সাহায্য করে, তাদেরকে কি বলি আমরা? ভূমিরূপ গঠনের পার্থিব প্রক্রিয়া বলি। এখন আমার এক্সাম্পল কি পাবো? সহজ কথায় আমি এক্সাম্পল কি পাবো? তো তোমরা জানো যে আমরা অনেক সময় দেখি কি জলপ্রপাত তৈরি হচ্ছে। জলপ্রপাত মানে কি? জল উপর থেকে নিচে আছড়ে পড়ছে, তার ফলে কি হচ্ছে? এখানে একটা গর্ত তৈরি হচ্ছে। এই গর্তটা তৈরি হলো কারণ কি? জল উপর থেকে নিচে পড়ছে, সেই যে শক্তি বা বল ওখানে ক্রিয়া করছে, যে কারণে এখানে একটা হাড়ির মতো গর্ত তৈরি হচ্ছে। তাহলে এখানে একটা স্ট্রাকচার তৈরি হলো। এটা কি পৃথিবীর বুকে তৈরি? জল কি পৃথিবীর বাইরে থেকে আসছে?
নিশ্চয় আসছে না। সমুদ্র, হ্রদ বা বরফ গলে যে জলটা আসছে সেই জল থেকে কি হচ্ছে, এই জলপ্রপাত তৈরি হচ্ছে, এবং জলপ্রপাতের নিচে যে বর্তুলাকার বা হাড়ির মতো গর্ত তৈরি হচ্ছে তাকে বলি আমরা প্রপাতকূপ। তাহলে এই যে স্ট্রাকচারটা যে তৈরি হলো এটা কি হচ্ছে, পৃথিবীর ভেতরেই তৈরি হয়েছে, তাই তো? কোন প্রক্রিয়া দ্বারা তৈরি হচ্ছে? পৃথিবীর ভেতরকার প্রক্রিয়া দ্বারা তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া। এখন যদি বলি কোথাও ভূমিকম্প হচ্ছে, কোথাও অগ্ন্যুৎপাত হচ্ছে, সাপোজ ধরো কোথাও ভূমিকম্প, কোথাও অগ্ন্যুৎপাত হচ্ছে। অগ্ন্যুৎপাত মানে কি? ভূগর্ভস্থ ম্যাগমা, ভূগর্ভস্থ ম্যাগমা জ্বালামুখ থেকে উপরে উঠে আসলো, উপরে উঠে এসে দেখ, এটা একটা প্লেন ল্যান্ড ছিল, সমতল ভূভাগ ছিল, তাই তো? এই সমতল ভূভাগে কি হচ্ছে, ভূগর্ভস্থ ম্যাগমা উপরে চলে আসছে, উপরে চলে এসে এই জ্বালামুখ দিয়ে কি হচ্ছে, বাইরে ছড়িয়ে পড়ছে, জ্বালামুখ দিয়ে বাইরে ছড়িয়ে পড়ছে এবং শঙ্কু আকৃতির একটা পর্বত গঠন করছে। কি বললাম? শঙ্কু আকৃতির একটা পর্বত গঠন করছে। তাই একে কি বলা হচ্ছে? আমরা, এইটা হচ্ছে ভূমিরূপ গঠনের পার্থিব প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়ার নাম কি বললাম না? অগ্ন্যুৎপাত। অগ্ন্যুৎপাতের ফলে কি হচ্ছে না, এখানকার যে ভূমিরূপ ছিল, একটা প্লেন ল্যান্ড ছিল, সেই প্লেন ল্যান্ডের জায়গায় একটা কি তৈরি হলো, শঙ্কু আকৃতির পর্বত তৈরি হলো। তাহলে এটা কি হচ্ছে, ভূমিরূপ গঠনের পার্থিব প্রক্রিয়া। কারণ কি, অগ্ন্যুৎপাত পৃথিবীর ভিতর থেকেই হচ্ছে, পৃথিবীর বাইরে থেকে ছুটে আসছে না। তাহলে ভূমিরূপ গঠনের পার্থিব প্রক্রিয়া কি? ভূমির রূপ বা স্ট্রাকচার তৈরি করতে পৃথিবীর অভ্যন্তরস্থ যে সমস্ত শক্তি কাজ করছে তাকে বলি ভূমিরূপ গঠনের পার্থিব প্রক্রিয়া। ক্লিয়ার এটুকু? আমি এক্সাম্পলও দিয়ে দিলাম, আমি তোমাদেরকে চার্ট করে, চার্টের মধ্যে এক্সাম্পল দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কাছ থেকে জানার চেষ্টা করবে। সেকেন্ড চলে আসি অপার্থিব প্রক্রিয়া। এটার আরেকটা নাম আছে মহাজাগতিক প্রক্রিয়া। দেখা যাচ্ছে পৃথিবীর স্ট্রাকচার বা অবয়ব তৈরি করতে যখন পৃথিবীর অভ্যন্তরস্থ শক্তি কাজ করছে না, পৃথিবীর বাইরে থেকে ছুটে আসছে এবং পৃথিবীর স্ট্রাকচার বা আকৃতির পরিবর্তন করছে, তখন তাকে আমরা কি বলি? মহাজাগতিক প্রক্রিয়া। বোঝা গেল? বা অপার্থিব প্রক্রিয়া। ফর এক্সাম্পল কি বলতে পারি, যে পৃথিবীর বাইরে থেকে একটা বিশাল আকৃতির উল্কা ছুটে আসলো পৃথিবীর দিকে, ছুটে এসে দেখা যাচ্ছে বিশাল আকৃতির একটা গর্ত তৈরি করে দিল। উল্কা যখন এখানে পড়ছে তখন কি হচ্ছে, এখানে একটা বড় একটা গর্ত তৈরি হয়ে যাচ্ছে। তাহলে স্ট্রাকচার, আগের যে স্ট্রাকচার ছিল, আগের যে আকৃতি ছিল সেটা পরিবর্তন করলো। তাহলে ভূমিরূপ গঠনের যে এই প্রক্রিয়াটার নাম কি হচ্ছে? অপার্থিব প্রক্রিয়া। তখন কোশ্চেন আসতে পারে ভূমিরূপ গঠনের একটি মহাজাগতিক প্রক্রিয়া বা অপার্থিব প্রক্রিয়ার নাম করো, তখন তোমরা কি বলবে না? উল্কাপাত। ভূমিরূপ গঠনের অপার্থিব প্রক্রিয়া কি? ভূমিরূপ গঠনের বা ভূমিরূপের পরিবর্তনের যে সমস্ত প্রক্রিয়া দায়ী, তার মধ্যে থেকে যে সমস্ত প্রক্রিয়া পৃথিবীর ভিতরে সংঘটিত হচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে এসে পৃথিবীর আকৃতি পরিবর্তন ঘটাচ্ছে, তাকে কি বলি আমরা? ভূমিরূপ গঠনের অপার্থিব প্রক্রিয়া। নেক্সট কোথায় যাবো আমরা? ভূমিরূপ গঠনের মনুষ্য সৃষ্ট প্রক্রিয়া। তাহলে তোমরা একটা ভালো জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা একটু দেখা যাচ্ছে মানুষ কোথাও বিল্ডিং তৈরি করবে, কোথাও রাস্তাঘাট তৈরি করবে, তখন তাহলে কি হচ্ছে? সাপোজ তোমাকে বলি কোনো একটা খাল ছিল, কোনো একটা নিচু ভূমিভাগ ছিল, তো সেই নিচু জলা ভূমিভাগটাকে মানুষ কী করছে না? ভরাট করছে, ভরাট করে সেখানে বড় বড় বিল্ডিং তুলছে। সাপোজ কলকাতার কথা যদি আমি বলি, ফর এক্সাম্পল কলকাতার কথা যদি বলি, সেখানে বড় একটা বিল্ডিং, বড় বড় বিল্ডিং তৈরি হবে, বড় বড় ফ্ল্যাট তৈরি হবে। তার জন্য কী হবে, যে জলা জায়গা বা নিচু জায়গা ছিল সেগুলোকে ভরাট করে ফ্ল্যাটটাকে তুলতে হবে। তাহলে কী হচ্ছে, তখন ভূমির একটা আলাদা রূপ ছিল না, সেটা একটা জলা জায়গা ছিল, অবনমিত ভূমি ছিল বা নিচু ভূমি ছিল। পরবর্তীকালে সেটাকে ভরাট করা হলো, সেখানে বিল্ডিং তৈরি করা হলো, সেখানে রাস্তা তৈরি করা হলো। তাহলে কি হচ্ছে, ভূমিরূপে সেটা পরিবর্তন করছে। তাহলে ভূমিরূপ পরিবর্তন, যে এই যে ভূমিরূপ পরিবর্তনের এই যে প্রক্রিয়া, সেটা কে করছে? মানুষ করছে। তাহলে এটা হচ্ছে মানুষের দ্বারা ভূমিরূপের পরিবর্তন করছে। তারপর দেখা যাচ্ছে কি করতে হবে, পাহাড়ি অঞ্চলে রাস্তা তৈরি করার জন্য কি করতে হবে? ডিনামাইট ফাটাতে হবে। তাহলে কি হচ্ছে, সাপোজ ধরো ভূমির একটা এরকম রূপ ছিল, এখান থেকে রাস্তা তৈরি করা, ডিনামাইট ফাটিয়ে এখানে একটা রাস্তা তৈরি করা হলো। তাহলে কি হচ্ছে, আগের রূপ বা আগের স্ট্রাকচারটার পরিবর্তন ঘটলো। তাহলে কার দ্বারা হলো? মানুষের দ্বারা। তাহলে এটা কি হচ্ছে, মানুষ তৈরি করছে। তাহলে এটা মনুষ্যজনিত ভূমিরূপ গঠনের প্রক্রিয়া একটা। বোঝা গেল? তোমাদেরকে নোট ডাউন করতে বলেছিলাম, তোমরা নিজেদের খাতাতে দেখো, খাতাতে দেখলে নিজেরা বুঝতে পারবে। ভূমিরূপ পরিবর্তনের আমাদের পার্থিব প্রক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। ভূমিরূপ গঠনের পার্থিব প্রক্রিয়াকে আমরা মেনলি 2টো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহির্জাত আর একটা হচ্ছে অন্তর্জাত। তো আমরা চলে আসি, যদি ভূপৃষ্ঠ হয় তাহলে ভূপৃষ্ঠের উপর দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে। তাহলে এটাকে 3D করলে দেখা যাচ্ছে এখানে খাত বা গর্ত। তাহলে কি হলো, এটা ভূপৃষ্ঠের উপরিভাগে সংগঠিত হলো। বালিয়ারি গঠিত হচ্ছে। তাহলে কি হচ্ছে, সাপোজ ধরলাম এখান থেকে বায়ুরাশি এখান থেকে বালি উড়িয়ে নিয়ে গেল, গিয়ে এখানে জমা হয়, বালিয়ারি গঠন করলো। তাহলে এখানে ভূপৃষ্ঠের উপরিভাগে ঘটছে। ভূমিরূপ গঠনের যে সমস্ত পার্থিব প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের বাইরে সংঘটিত হয় তাকে কি বলি আমরা? বহির্জাত ভূ গঠনকারী প্রক্রিয়া।
ফর এক্সাম্পল কি বলি, নদীর ক্ষয় কাজের দ্বারা বিভিন্ন ধরনের ভূমিরূপ, যেমন দেখতে পেলাম আমি গিরিখাত, ক্যানিয়ন, তারপরে বালিয়ারি বায়ু সঞ্চয় কার্যের ফলে বা নদীর সঞ্চয় কার্যের ফলে কোথাও বদ্বীপ গঠিত হয়েছে। এগুলো ভূমিরূপ গঠনের বহির্জাত প্রক্রিয়া কাকে বলি? ভূমিরূপ গঠনের যে সমস্ত প্রক্রিয়া ভূপৃষ্ঠের বাইরে সংগঠিত হচ্ছে তাকে কি বলি আমরা? ভূমিরূপ গঠনের বহির্জাত প্রক্রিয়া। এবার কি বলছি? ভূমিরূপ গঠনের অন্তর্জাত প্রক্রিয়া। সাপোজ ধরো ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প কোথায় সংগঠিত হয়? ভূ অভ্যন্তরে সংগঠিত হয়। ভূমিকম্প কোথায় সংগঠিত হয়? ভূ অভ্যন্তরে সংগঠিত। এই হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে ভূমিকম্পের কেন্দ্র দেখা যাচ্ছে এরকম জায়গায় রয়েছে, তাহলে কি ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে সংগঠিত হয় না? তাহলে ভূমিকম্প, অগ্নুৎপাত কি হচ্ছে? ভূ অভ্যন্তরস্থ থেকে গলিত ম্যাগমা একটা ফাটল বা আমার কি বললাম ফাটল পথ দিয়ে বাইরে বেরিয়ে আসলো। ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা ফাটল পথ দিয়ে বাইরে বেরিয়ে আসলো। তাহলে কোথা থেকে আসছে? ভূ অভ্যন্তর থেকে আসছে না? তাহলে ভূমিরূপ গঠনের যে সমস্ত প্রক্রিয়া ভূ অভ্যন্তরে সংগঠিত হয় তাকে কি বলা হয়? অন্তর্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার এক্সাম্পল আমরা পেয়েছি, অন্তর্জাত প্রক্রিয়ার এক্সাম্পল আমরা পেলাম। কি পেলাম? ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। সো ভূমিরূপ গঠনের বহির্জাত প্রক্রিয়া আমি চলে এসেছি, মানে ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের আকৃতির পরিবর্তন হয় তাকে বলি ভূমিরূপ গঠনের বহির্জাত প্রক্রিয়া। তো ভূমিরূপ গঠনের বহির্জাত প্রক্রিয়াকে আমরা মেইনলি আবার তিনটে ভাগে ভাগ করতে পেরেছি। একটা হচ্ছে অবরোহণ বা ক্ষয়, আরেকটা হচ্ছে আরোহণ বা সঞ্চয়, থার্ড হচ্ছে জৈবিক প্রক্রিয়া। অবরোহণ বা ক্ষয়ের প্রক্রিয়া, যে প্রক্রিয়া দ্বারা ভূমিভাগ ক্ষয় হয়। ক্ষয় হলে কি হবে? উচ্চতার পরিবর্তন ঘটবে। উচ্চতার কোন ধরনের পরিবর্তন ঘটবে? নেতিবাচক, ইতি না নেতি। ক্ষয় হওয়া মানে কি? বাদ যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে নেতিবাচক প্রক্রিয়া। তাহলে কি বললাম? যে প্রক্রিয়ায় ভূমিভাগের ক্ষয় হয় আর ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটবে। আগে দেখা যাচ্ছে এই ডটের লাইন তোমরা দেখতে পাচ্ছ, আগে উচ্চতা এই পর্যায়ে ছিল, পরবর্তীকালে কি হচ্ছে? পরবর্তীকালে উচ্চতার পরিবর্তন ঘটছে। পরবর্তীকালে কি হচ্ছে? উচ্চতার পরিবর্তন ঘটছে। কোথায় আছে পরবর্তীকালে? এখন প্রেজেন্ট টাইমে উচ্চতা এই যে। অতীতে উচ্চতা কোথায় ছিল? অতীতে উচ্চতা ছিল এই জায়গাটাতে ছিল। তাহলে কি হচ্ছে? যে প্রক্রিয়া দ্বারা ভূমিভাগের ক্ষয় হয়, ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটছে এবং ভূমিভাগের নেতিবাচক পরিবর্তন ঘটছে, ভূমিভাগের উচ্চতার নেতিবাচক বা নেগেটিভ পরিবর্তন ঘটছে, তখন তাকে কি বলি? তখন তাকে বলি অবরোহণ। তাহলে অবরোহণ মানে মূলত ক্ষয়ের প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া মানে কি হচ্ছে? মূলত ক্ষয়ের প্রক্রিয়া। যে প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগ ক্ষয় হয়, ভূমিভাগের উচ্চতা কমে যায়, ভূমিভাগের নেতিবাচক পরিবর্তন ঘটে, তখন তাকে বলি ভূমিরূপ গঠনের কি প্রক্রিয়া বললাম? অবরোহণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের কোনো নিচু স্থান ভরাটকরণ ঘটছে, যে প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের নিচু স্থানের উচ্চতা বৃদ্ধি ঘটছে বা গভীরতা হ্রাস হচ্ছে, যে প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের কোনো অবনমিত স্থানের গভীরতা হ্রাস হচ্ছে এবং যে প্রক্রিয়ার দ্বারা কোনো স্থানে সঞ্চয় কার্য ঘটছে এবং যে প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের পজিটিভ পরিবর্তন ঘটছে, পজিটিভ ভূমিভাগের উচ্চতার পজিটিভ পরিবর্তন ঘটছে, তখন তাকে কি বলি আমরা? আরোহণ প্রক্রিয়া বলা হয় বা অ্যাগ্রিডেশন বলা হয়। তাহলে আরোহণ প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের কোনো নিচু স্থানে সঞ্চয় কার্য ঘটছে এবং সঞ্চয় কার্যের ফলে কি হচ্ছে? সেই ভূমিভাগের যে গভীরতা ছিল সেই গভীরতা আগের থেকে কমে যাচ্ছে। ভূমিভাগের যে গভীরতা ছিল সেই গভীরতা কি হচ্ছে? আগের থেকে কমে যাচ্ছে। সাপোজ ধরো ভূমিভাগ আগে এতটা গভীর ছিল, এই পর্যায়ে ছিল, তারপর এতটা পরিমাণে পলি জমেছে, তার ফলে কি হচ্ছে? ভূমিভাগের যে গভীরতা ছিল সেই গভীরতাটা কমে গেল। ফলে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? পজিটিভ পরিবর্তন হলো, ভূমিভাগের উচ্চতার পজিটিভ পরিবর্তন ঘটলো। তাই একে কি বলছি আমরা? একে বলছি আরোহণ প্রক্রিয়া। তাহলে আরোহণ মানে মূলত সঞ্চয়ের প্রক্রিয়া। অবরোহণ জানলাম, আরোহণ জানলাম, এবার আমি আসি জৈবিক প্রক্রিয়াতে। সো জৈবিক প্রক্রিয়াকে একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে, তবুও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। জৈবিক মানে জীবের দ্বারা। জীব মানে এখানে উদ্ভিদ থাকছে, প্রাণী থাকছে। সাপোজ ধরো যে যারা গ্রামে থাকো তারা অনেকেই দেখেছো যে কেঁচো মাটি খুঁড়ে গর্ত করে, কেঁচো মাটি খুঁড়ে গর্ত করে, তার ফলে কি হচ্ছে? নিচের মাটিটাকে উপরে তুলে দিচ্ছে। কি জীবের দ্বারা হচ্ছে? পিঁপড়ে মাটি খুঁড়ে গর্ত করছে, এর পিঁপড়ে তো একটা জীবের দ্বারা হচ্ছে। মানুষ কখনো রেল লাইন তৈরি করার জন্য একটা বড় বড় গর্ত তৈরি করছে, সেখান থেকে মাটি নিয়ে এসে রেল লাইন তৈরি করার জন্য একটা বড় ঢিবি তৈরি করছে। মানুষ বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য কখনো নিচু স্থান ভরাট করছে। যখন শিকড়টা বড় হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে মাটি ফাটিয়ে দেয় বা শিলাটাকে ফাটিয়ে দেয়, তার ফলে কি হচ্ছে? যে আগের স্ট্রাকচারটার পরিবর্তন ঘটছে, তার ফলে কি হচ্ছে? এটা জৈবিক জীবের দ্বারা হচ্ছে। জীবের দ্বারা আমার ভূমিরূপের পরিবর্তন ঘটছে। বিভিন্ন ধরনের মিতভেদী প্রাণী যেমন খরগোশ, তারপর হচ্ছে তোমার শিয়াল, তারপর হচ্ছে তোমার পিঁপড়ে, এরা কি মাটিকে গর্ত করে বসবাস করে। তাহলে মাটিতে গর্ত করা মানে কি? মাটির আগের স্ট্রাকচারটাকে পরিবর্তন করে নতুন একটা স্ট্রাকচার প্রদান করছে। মানুষ কখনো কখনো তার নির্মাণ কার্য করার জন্য নিচু জায়গা ভরাটকরণ করছে, তার ফলে আগের স্ট্রাকচারটার পরিবর্তন করছে। এটা হচ্ছে জীবের দ্বারা ভূমিরূপের বহির্ভাগের আবরণের পরিবর্তন।
তো আমরা আজ ভূমিরূপ গঠনের অন্তর্জাত প্রক্রিয়ার শ্রেণীবিভাগ জানব। ভূমিরূপ গঠনের অন্তস্থ প্রক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধীর আলোড়ন, সেকেন্ড হচ্ছে আমার আকস্মিক আলোড়ন। তাহলে কি বললাম? ভূমিরূপ গঠনের অন্তর্জাত প্রক্রিয়াগুলির মধ্যে যে সমস্ত প্রক্রিয়া অত্যন্ত ধীরে সংঘটিত হয় এবং ভূমিরূপের পরিবর্তন ঘটায় বা ভূমিরূপের স্ট্রাকচারের পরিবর্তন ঘটায় তাকে কি বলি আমরা? যে ভূমিরূপ গঠনের ধীর প্রক্রিয়া। ক্লিয়ার এটুকু? সেকেন্ড আমরা চলে আসছি না আকস্মিক আলোড়ন বা আকস্মিক মুভমেন্ট, যেটাকে বলি আমরা, বা সাডেন মুভমেন্ট। ভূমিরূপ গঠনের অন্তর্জাত প্রক্রিয়াগুলির মধ্যে যে সমস্ত প্রক্রিয়া হঠাৎ করে সংগঠিত হয় এবং ভূমিরূপের আকৃতির পরিবর্তন ঘটায় এবং নূতন আকৃতি প্রদান করে তাকে কি বলি? ভূমিরূপ গঠনের আকস্মিক প্রক্রিয়া। তাকে কি বলি? ভূমিরূপ গঠনের আকস্মিক প্রক্রিয়া। ফর এক্সাম্পল কি বলবো? ধীর আলোড়ন সংগঠিত, যেমন সমস্থিতিক আলোড়ন। আর কি বলবো না আমার মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন। গিরি মানে পর্বত, যে আলোড়নের দ্বারা পর্বত গঠিত। ফর এক্সাম্পল আমি একটুখানি বুঝিয়ে দিই যে আমাদের হিমালয় পর্বতের উৎপত্তি মানে একদিনে হঠাৎ করে উৎপত্তি হয়ে গেছে আমার চোখের সামনে, এমন তো নয়। এটা ধীরে ধীরে বহু বছর ধরে সংগঠিত হচ্ছে, তাই তো? হিমালয় পর্বতের উত্থানের আগে সেখানে কি ছিল? হিমালয় পর্বত যখন উত্থান হচ্ছে তার আগে সেখানে একটা গভীর গর্ত ছিল। তারপরে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? সেখানে হিমালয় পর্বতের উত্থান ঘটছে। তো হিমালয় পর্বতের উত্থান কি একদিনে হয়েছে? নিশ্চয়ই একদিনে হয়নি। বহু বছর ধরে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে, তাই তো? সেকেন্ড আমি কি বললাম না আকস্মিক আলোড়ন। হঠাৎ করে দেখা যাচ্ছে যে ভূমিকম্প, এক্সাম্পল আমি কি দিচ্ছি? ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এগুলোকে কি বলছি? আমরা ভূমিরূপ গঠনের আকস্মিক আলোড়নের কথা বলছি। তাহলে ভূমিরূপ গঠনের যে সমস্ত প্রক্রিয়া হঠাৎ করে সংঘটিত হয় এবং ভূমিরূপের বা আকৃতির পরিবর্তন ঘটায় তাকে বলি ভূমিরূপ গঠনের আকস্মিক আলোড়ন বা আকস্মিক প্রক্রিয়া। কি বললাম? অগ্ন্যুৎপাত, ভূমিকম্প। দেখা যাচ্ছে একটা প্লেন ল্যান্ড রয়েছে বা সমতল ভূমিভাগ রয়েছে, সেখানে কি হচ্ছে? ভূমিকম্প হলো, ভূমিকম্পের ফলে একটা চ্যুতি বা ফাটল ঘটলো। ফাটলের ফলে এই পাশে এই দিকটা, এই যে ডান সাইডে যে ভূমিরূপটা রয়েছে সেই ভূমিরূপটা কিছুটা নিচে চলে আসলো বা তার স্থান পরিবর্তন হলো। তখন সে কি হচ্ছে যে উপরে যে এই লাইনটা ছিল তখন এটা ডটের লাইন করে দিলাম আমি একটু, হ্যাঁ বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে মেন লাইন করে দিলাম, যেহেতু এখানে শিফট হয়েছে তাহলে উপরে ল্যান্ডফর্মটা কি হচ্ছে? এখানে চলে এসেছে। তাহলে আগের যে স্ট্রাকচার ছিল, আগের যে রূপ ছিল, এখন কি সেই রূপ আছে? নিশ্চয়ই নেই। আগের থেকে এখন রূপের পরিবর্তন হয়েছে, তাহলে এটাও তো একটা ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। আমি ভাবলাম আমি নেক্সট টাইম আমি চলে গেলাম অগ্ন্যুৎপাত। সাপোজ ধরো একটা প্লেন ল্যান্ড রয়েছে, তাহলে কি হচ্ছে? এখান থেকে একটা জ্বালামুখ, এটা হচ্ছে অ্যাস্ট্রনোস্ফিয়ার থেকে ম্যাগমা জ্বালামুখ দিয়ে ফাটল, এখানে ফাটল আছে, ফাটল বরাবর উপরে উঠে এসছে। উপরে উঠে সেই প্লেন ল্যান্ডের এখানে একটা কী হচ্ছে? শঙ্কু আকৃতির পর্বত বা পাহাড় গঠন করেছে। তাহলে এই যে শঙ্কু আকৃতির পর্বত বা পাহাড় আগে ছিল? নিশ্চয় ছিল না। পরবর্তীকালে শঙ্কু আকৃতির পাহাড় বা পর্বত তৈরি হলো কিসের দ্বারা? না অগ্ন্যুৎপাতের দ্বারা। অগ্ন্যুৎপাতটা কি বহুদিন ধরে হয়েছে? বহুদিন ধরে আগে থেকে জানান দিয়ে হয়েছে? নিশ্চয়ই না। এটা হঠাৎ করে একটা অগ্ন্যুৎপাত ঘটলো এবং হঠাৎ করে আগের যে রূপ বা স্ট্রাকচার ছিল সে আগের রূপ বা স্ট্রাকচারটার পরিবর্তন ঘটলো। দেখা যাচ্ছে এখানে মালভূমি হতে পারে, এখানে পর্বত না হয়ে মালভূমি হতে পারে, চ্যাপ্টা আকৃতির মালভূমি। ক্লিয়ার এটুকু? তাহলে কি বললাম? যে ভূমিরূপ গঠনের যে সমস্ত প্রক্রিয়াগুলি হঠাৎ করে সংঘটিত হয় এবং সেটা অন্তস্থ প্রক্রিয়া। ভূমিরূপ গঠনের অন্তস্থ প্রক্রিয়াগুলির মধ্যে যে সমস্ত প্রক্রিয়া হঠাৎ করে সংঘটিত হয় এবং ভূমিরূপের আকৃতির পরিবর্তন ঘটায় তাকে কি বলি? ভূমিরূপ গঠনের অন্তস্থ প্রক্রিয়ার মধ্যে সেটা হচ্ছে আকস্মিক প্রক্রিয়া। ক্লিয়ার এটুকু? আমি এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছি। সো স্টুডেন্টস, আজকে ক্লাসে পর্যন্তই। তোমাদের যদি এখানে কোথাও বুঝতে অসুবিধা হয়, কোথাও কোনো রকম প্রবলেম হয়, তোমরা অবশ্যই জানাবে। আর এই বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ হলো।